এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 10.2 ওই চ্যাপ্টারটা আলোচনা করব। এই আলোচনা করছি চ্যাপ্টারটার বেশিরভাগ অঙ্ক ব্যাপকতর ত্রৈরাশিক সম্পর্কে। ব্যাপকতর ত্রৈরাশিক মানে কীরকম, যেমন তোমরা করেছো ত্রৈরাশিকে যে তিনটে রাশির মান দেওয়া থাকতো, তোমাকে চতুর্থ রাশির মান নির্ণয় করতে হতো, কিন্তু এখানে কিন্তু তিনের বেশি সংখ্যক রাশির মান দেওয়া থাকবে। সাপোজ 5টা রাশির মান দেওয়া থাকবে, তোমাকে ষষ্ঠ রাশির মান নির্ণয় করতে হবে। পদ্ধতি কিন্তু সেই একই রকমের। যে রাশিগুলো দেওয়া থাকবে অজ্ঞাত রাশির সাপেক্ষে, সেই রাশিগুলির মধ্যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা আগে নির্ণয় করতে হবে। সেই অনুযায়ী তোমাকে ভগ্নাংশগুলোকে করে অঙ্কগুলো করতে হবে। ঠিক যেমন দেখো, একদম প্রথম অঙ্কে চলে যাচ্ছি, তোমার বইয়ের প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্ক বলছে যে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করলে 15 দিনে কাজ করতে পারে। তাহলে কি কি রাশি আছে? লোক সংখ্যা। প্রথমেই তোমাকে করতে হবে কি, যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে গণিতের ভাষায় সাজিয়ে নিতে হবে। কি বলেছে? 14 জন লোক, তাহলে লোক সংখ্যা। তারপরে কি বলেছে? দৈনিক 4 ঘন্টা করে, তাহলে দৈনিক কাজের সময়, দৈনিক কাজের সময়। আর 3 নম্বর আছে দিন সংখ্যা। তাহলে বুঝতেই পারছো তিনটে রাশি, প্রত্যেকটার জন্য দুটো দুটো করে দেওয়া থাকবে, একটার ক্ষেত্রে দুটো দেওয়া থাকবে না। আচ্ছা, কি বলেছে? 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে সেক্ষেত্রে 15 দিনে কোনো একটা কাজ সম্পন্ন করতে পারে। লিখে ফেললাম। এবার তোমাকে প্রশ্ন দিয়েছে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করবে। তাহলে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করবে, তোমার দিন সংখ্যা কত হবে নির্ণয় করতে হবে। তো যেটা অজ্ঞাত রাশি সেটাকে আমি x ধরব। এবার আমি কি করব, তুমি অজ্ঞাত রাশির সাপেক্ষে দেখবে অজ্ঞাত রাশি কোনটা, দিন সংখ্যা। সেকেন্ড ক্ষেত্রে অজ্ঞাত রাশির সাপেক্ষে এই রাশিগুলো সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। সরল বা ব্যস্ত সম্পর্ক কিভাবে নির্ণয় করা হয় আমি ত্রৈরাশিকের সময় বলেছি। তাহলে প্রথমে আমি দেখব দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা। তো এটা জানো তোমরা যে এটার মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। যত বেশি লোক সংখ্যা হবে একটা কাজ করতে কম সময় লাগবে। তাহলে এই সম্পর্কটা, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আর এই দুটোর মধ্যে সম্পর্ক কি তুমি মনে রাখবে, অজ্ঞাত রাশির সঙ্গে বাকি রাশিগুলোর মধ্যে। ঠিক, তাহলে অজ্ঞাত রাশির সঙ্গে প্রথমে এই রাশিটা করলাম, এবার এটার সঙ্গে এটার কথা ভাবছি। এবার তুমি ভাবো যে দৈনিক কাজের পরিমাণ তুমি যদি বাড়িয়ে দাও, একদিনে তুমি যতটা কাজ করছিলে, মনে করো 2 ঘন্টা ধরে কাজ করছিলে, আচ্ছা সময় যখন যেখানে একক লাগবে একক দেবে। কোনো একটা কাজ 4 ঘন্টা ধরে করছিলে, তাহলে কাজটা করতে যতদিন লাগবে তুমি 7 ঘন্টা, একদিনে বেশি কাজ করে ফেলছো। তার মানে কি অনেক কম দিনে শেষ করে ফেলতে পারবে। তাহলে এটাও কিন্তু হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে দুটোই হয়ে গেল ব্যস্ত সম্পর্ক, তাই না? আচ্ছা বলে রাখি, পরীক্ষায় কিন্তু এইভাবে দেখাবে না, পরীক্ষায় মুখে বলবে যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক এবং দৈনিক কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, বাস এইটুকু বললেই হবে। তাহলে আমার অঙ্কটা কিরকম হবে, আমি লিখছি 15/x। 15/x মানে খেয়াল রাখো প্রথম বাই দ্বিতীয়, অথবা বলতে পারো উপরেরটা বাই নিচেরটা করেছি। এবার ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হলে এবার নিচেরটা বাই উপরটা করবো। যদি সরল সম্পর্ক হতো এটা উপরটা বাই নিচটা করতাম, কিন্তু আমার এখানে ব্যস্ত সম্পর্ক, তাহলে আমার হয়ে গেল 24/14। আর এটাও ব্যস্ত সম্পর্ক, তাহলে নিচেরটা বাই উপরেরটা 7/4। এই হচ্ছে তোমার অঙ্ক। ঠিক আছে, যেটা অজ্ঞাত সেটা একদিকে লিখবো আর বাকি দুটো আরেক দিকে লিখবো সমীকরণে। এবার আমি প্রথমে অজ্ঞাতটা লিখে নেবো, আইদার তুমি 15/x লিখবে বা x/15 লিখবে, হয় উপরেরটা বাই নিচেরটা বাই নিচেরটা বাই উপরেরটা, যেটা চাইবে। যদি এটা উপর বাই নিচ লেখো তাহলে এটা নিচ বাই উপর, এটাও নিচ বাই উপর, যেহেতু ব্যস্ত সম্পর্ক মানে উল্টোটা হবে। আর এটা যদি তুমি x/15 মানে নিচ বাই উপর লেখো, তাহলে এটা তোমার উপর বাই নিচ, উপর বাই নিচ হবে। বোঝা গেছে? আর এবার তুমি ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই তো 7 দ্বিগুণে 14, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 4 দিয়ে কাটলে 4 3 12। তাহলে x ইকুয়াল টু করে থাকছে 15/3, দেখো কোন থাকছে 5। তোমার কি চেয়েছে, কত দিন লাগবে
তাহলে শেষে তুমি সিদ্ধান্ত করবে যে ওই কাজটি করতে আমার লোকগুলির 5 দিন সময় লাগে। বোঝা গেছে? বেশ, যদি হয়ে যায় 2 নম্বর অঙ্কে চলে যাও। 2 নম্বর অঙ্কটা কি বলছে আগে ভালো করে পড়ো, তারপর গণিতের ভাষায় অঙ্কটা লেখো। গণিতের ভাষায় অঙ্ক লেখা হয়ে গেলে কোনটা অজ্ঞাত রাশি দেখো, সেই অজ্ঞাত রাশির সাপেক্ষে বাকি রাশিগুলির মধ্যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক দেখো, বাকি তারপরে যদি সরল ব্যস্ত সম্পর্ক করে ফেলতে পারো তারপরের অঙ্কটা খুব সহজ। আচ্ছা দেখা যাক 2 নম্বর অঙ্ক বলছে সুভাষ কাকার হাতে লেখা 105 পৃষ্ঠার বইয়ে, আচ্ছা তার মানে হচ্ছে পৃষ্ঠা সংখ্যা। প্রথম যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা সম্পর্কে। আচ্ছা তারপর কি দিয়েছে, প্রতি পৃষ্ঠায় যদি 25টি করে লাইন আছে, তাহলে এখানে আমি করে ফেললাম প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা, লাইন সংখ্যা। আচ্ছা তারপর বলেছে প্রতি লাইনে 8টি করে শব্দ আছে। তাহলে আরেকটা চক করলাম, প্রতি লাইনে শব্দ সংখ্যা। ঠিক আছে, এবার প্রথমে কি তথ্য দেওয়া আছে বলেছে 105 পৃষ্ঠার বই, 25টা করে লাইন আছে প্রত্যেক পৃষ্ঠায়, আর প্রত্যেক লাইনে 8টা করে শব্দ আছে। ঠিক, প্রত্যেক লাইনে 8টা করে শব্দ আছে। এবার বলছে একটু যদি আমি চেঞ্জ করতে চাই, যেমন প্রতি পৃষ্ঠায় বলছে 30 করে লাইন করব, আর প্রত্যেক লাইনে আমি শব্দ দেব 10টা। প্রশ্ন দিয়েছে তাহলে কতগুলি পৃষ্ঠা লাগবে, তাহলে যতগুলি পৃষ্ঠা লাগবে বা অজ্ঞাত রাশি যেটা সেটাকে আমি x ধরে নিলাম। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস ভাবো যে একটা বইয়ের, আচ্ছা তাহলে কার সঙ্গে সম্পর্ক বের করতে হবে, এর সঙ্গে, মানে পৃষ্ঠা সংখ্যার সঙ্গে এর সম্পর্কে আমি দেবো, আর এর সঙ্গে প্রতি লাইনে শব্দ সংখ্যার সম্পর্ক। যেহেতু এটা হচ্ছে অজ্ঞাত রাশি, তাহলে তোমাকে এটার সঙ্গে এটার সম্পর্ক বের করতে হবে, তারপর এটার সঙ্গে এটার সম্পর্ক বের করতে হবে। আবার বলছি এইভাবে কিন্তু পরীক্ষায় দেখাবে না, তোমাকে বোঝাবার জন্য বলছি। এবার তুমি একটা জিনিস ভাবো যে প্রত্যেক লাইনে পৃষ্ঠায় প্রত্যেক পাতায়, তুমি জানো একটা যদি বই হয়, একটা বইয়ে তোমার নিজের বইও আছে যে কোনো সাবজেক্টের বই, এইভাবে একটা লাইন, 2, 3, 4, 5, 6টা, সাপোজ 6টা লাইন আছে প্রত্যেক পাতায়, তাই না? প্রত্যেক পাতায় 6টা লাইন আছে, তোমার মনে করো বইটা 100 পাতা বই। এবার যদি প্রত্যেক পাতায় আমি যদি লাইন সংখ্যা 2টো করে বাড়িয়ে দিই, তাহলে বইয়ের পাতা সংখ্যা কি হবে, কমে যাবে না? যা পরিমাণ ছিল সেখান থেকে আমি আরো পরের পাতা থেকে 2টো লাইন আগের পাতায় করে নিলাম, তারপরের পাতা থেকে আরো একটা লাইন আমি আগের পাতায় করে নিলাম, এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে 100 পাতার অনেক কমে বইটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি পৃষ্ঠা সংখ্যার সঙ্গে প্রত্যেক পৃষ্ঠায় লাইন সংখ্যা এটার মধ্যে ব্যস্ত। ঠিক আছে, যেমন তুমি ভাবো না তোমার বাংলা বইয়ে মনে করো রবীন্দ্রনাথের একটা রচনা দেওয়া আছে যে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো শহরে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। ঠিক, মনে করো এটা দিয়ে শুরু করে এরকম মনে করো 10টা লাইন আছে। তো এখন যদি প্রত্যেক পাতায় যদি 2টো করে শব্দ লিখতাম, খুব অল্প করে, মনে করো লিখলাম যে 1861 সালে, ফার্স্ট পেজ শেষ। সেকেন্ড পেজে লিখলাম কলকাতার জোড়াসাঁকো শহরে, শেষ। তারপরের পৃষ্ঠায় লিখলাম রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। তার মানে কি, যেটা আমার এক লাইনে ছিল সে 3 পাতায় করলাম, তাহলে পাতা সংখ্যা বেড়ে যাবে না কমে যাবে? অবশ্যই অনেক বেড়ে যাবে। তার মানে কি, যদি আমি প্রত্যেক লাইনে শব্দ সংখ্যা বাড়িয়ে দিই তাহলে পৃষ্ঠার সংখ্যা কমে যাবে, আর যদি শব্দ সংখ্যা কমিয়ে দিই তাহলে পৃষ্ঠার সংখ্যা বেড়ে যাবে। তার মানে এদের মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক, তাহলে দুটোই ব্যস্ত সম্পর্ক। সেটাকে কিন্তু তোমাকে লেখার ভাষায় বলতে হবে যে পৃষ্ঠা সংখ্যার সঙ্গে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, এবং পৃষ্ঠা সংখ্যার সঙ্গে প্রতি লাইনের শব্দ সংখ্যা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তবে একবারে বলতে পারো পৃষ্ঠা সংখ্যার সঙ্গে এটা এবং এটা উভয়ই ব্যস্ত সম্পর্ক। বাকি অঙ্কটার কিছু নেই, আমি উপর বাই নিচ করছি, তাহলে 105/x ব্যস্ত সম্পর্ক মানে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 30/25, আর এটা হয়ে যাবে 10/8। ঠিক আছে, 30/25 আর এটা হয়ে গেল তোমার 10/8। এটা তুমি ক্যালকুলেশন করে যা আসবে সেটাই তুমি ক্যালকুলেশন করবো। এটা কেটে দিই, 5 6 30, আর এটা 5 21 105, এদিকে কিন্তু কাটাকাটি করা যায়। ঠিক, আচ্ছা 5
একুশ 105, 5 6 30। আচ্ছা এটা দিয়ে দেখো 5 দুগুণে 10, 5 5 25, 2 দিয়ে কাটলাম 2 4 8, কত হচ্ছে দেখো। তাহলে x ইকুয়াল টু করে হচ্ছে 21 ইনটু 5 ইনটু 4 ডিভাইডেড বাই 6, আর একটু করে কাটা যাবে 3 দুগুণে 6, 3 7 21, আর এটা 2 দুগুণে 4। তার মানে দেখো পুরো থাকছে 70 পাতা, তাই না? সুতরাং আমি বলতে পারি ছাপা বইটিতে 70টি পাতা থাকবে। 3 নম্বর অঙ্কে চলে এসো। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, একটু ভালো করে পড়বে এই অঙ্কটা। বলছে যে একটি কৃষি খামারে 540 বিঘা জমি আছে, সেটাকে 14 দিনে চাষ করতে হবে, ঠিক আছে? প্রথমে বলেছে 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করে। সময় মতো চাষ করতে হলে আরো কটি ট্রাক্টর লাগবে সেটা নির্ণয় করতে হবে। এখানে দেখো কি বলছে, প্রথমে বলছে ওই জমিটা একটা নির্দিষ্ট পরিমাণ জমি আছে, একটা বড় পরিমাণ জমি, সেই গোটাটা চাষ করতে হবে, কোনো ট্রাক্টর দিয়ে চাষ করবে বলেই দিয়েছে। 14 দিন সময় লাগে, 14 দিন সময় লাগে। এবার বলেছে 4 দিনে, প্রথম 4 দিনে মানে 4 দিনের কাজ হয়ে গেল, 14 দিনের কাজ বাকি ছিল। টোটাল 14 দিন ধরে একটা কাজ করবো ভাবছিল, 4 দিন কাজ হয়ে গেল। তারপরে ভাবনা চিন্তা করতে বলছে, তাহলে প্রথমে বেশ কিছু দিন চলে গেল, তাহলে বাকি কতগুলো দিন পড়ে থাকলো। তাহলে প্রথমেই লিখে ফেললাম বাকি দিন সংখ্যা। দেখো 14 দিনের কাজ বাকি ছিল, 4 দিনের কাজ হয়ে গেছে, তার মানে 10 দিন আর বাকি আছে। আচ্ছা এবার দেখো জমির পরিমাণও বেশ খানিকটা চাষ করা হয়ে গেছে, তাহলে বাকি জমির পরিমাণ কত বলছে? বলছে বোধহয় 540 বিঘা জমি ছিল, সেখান থেকে কত চাষ করে ফেলেছে? 120 বিঘা চাষ করে ফেলেছে। তাহলে বাকি থাকছে দেখো 420 বিঘা। এইবার তুমি ছকটা করার চেষ্টা করো, কি কি আছে? জমির পরিমাণ তোমার আছে, জমির পরিমাণ, যদি একক দেওয়া থাকে তুমি চেষ্টা করবে এককটা লিখে দিতে। জমির পরিমাণ, তারপরে বলেছে দিন সংখ্যা আর ট্রাক্টর সংখ্যা। দিন সংখ্যা আর এখানে বলেছে ট্রাক্টর সংখ্যা। কি কি বলা আছে? তোমার বলা আছে 120 বিঘা জমি 4 দিনে চাষ করছে কতগুলো ট্রাক্টর? 4 দিনে চাষ করছে 5টি ট্রাক্টর। এবার বাকি পড়ে আছে বলছে তোমার 420 বিঘা জমি, 420 বিঘা জমি চাষ করতে হবে 10 দিনে, তোমার কতগুলো ট্রাক্টর লাগবে? সেই কতগুলোকে আমি আবার আগের মতোই x ধরি, x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এবার কি করতে হবে? এটা হচ্ছে অজ্ঞাত রাশি, তাহলে এটার সঙ্গে এর সম্পর্ক দেখতে হবে, এটার সঙ্গে এর সম্পর্ক। তাহলে প্রথমে দেখা যাক এই দুটোর মধ্যে কি সম্পর্ক। এই দুটো মানে কি? জমির পরিমাণ আর ট্রাক্টর সংখ্যা। তুমি দেখো জমির পরিমাণ যত বেশি হবে তত বেশি ট্রাক্টর লাগবে, তাই তো? তাহলে যদি এটা বাড়লে ওটা বাড়ছে, তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক আছে। এবার চলে এসো দিন সংখ্যা আর ট্রাক্টর সংখ্যা। আচ্ছা দিন সংখ্যা যদি বেশি দিনে করতে হয়, একটা কাজ আছে মনে করো, বলছে না 4 দিনে না করলে হবে, তুমি 10 দিনে করো, তাহলে কি আমার কম ট্রাক্টরে কাজ চলে যাবে, তাই না? এই যেমন ভাবো না, তোমাকে একটা স্কুলে একটা কাজ করতে দিবে, মনে করো 20 জন ছাত্র এসে, ঠিক আছে? 20 জনের কথা বাদ দাও, তোমাদের 25 জন ছাত্র আছে, তাদেরকে বলছে 10 দিনে তোদেরকে এই ঘরটার অঙ্ক দিতে হবে, 5 দিনে ঘরটার অঙ্ক দিতে হবে। প্রথমে বলবো, তাহলে বলো না 5 দিন না তো 10 দিনে করতে হবে, তাহলে কি অনেক কমে কাজ চলে যাবে। ব্যাপারটা অনেকটা ওই রকম। তাহলে এদের মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক, ঠিক? তাহলে এবার আমার অঙ্কটা কিভাবে হবে? তাহলে প্রথমে 5/x একদিকে লিখে ফেললাম, আমি উপর বাই নিচ লিখেছি। আচ্ছা এটার সঙ্গে সরল সম্পর্ক, তাহলে এটা উপর বাই নিচ লিখব, তাহলে 120/420। এটার সঙ্গে কিন্তু ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা 10/4 লিখব, নিচ বাই উপর লিখলাম, ঠিক আছে? 120/420 আর এটা 10/4। তাহলে প্রথমে শূন্যগুলো কেটে দাও, 4 দিয়ে 12 কাটবে, 4 3 এ 12, 3 দিয়ে 42, 3 14 42, 2 5 এ 10, 2 7, তবে এদিকে 5 এদিকে 5 কেটে গেল, তাহলে পুরো থাকছে x = 7। ঠিক আছে? তার মানে এই 10 দিনে কাজটা করতে হয় আমার 420 বিঘা জমি, যদি 10 দিনে করতে হয় আমার 7টা ট্রাক্টর লাগবে। প্রশ্ন দিয়েছে বোধহয় আরো কতগুলি ট্রাক্টর লাগবে, সুতরাং এটা কিন্তু উত্তর নয়, আরো কত
5টা ছিল 7টা লাগবে, তাহলে আরো কতগুলি 7 মাইনাস 5। তাহলে শেষে উত্তর হবে যে আরো 7 মাইনাস 2 সরি 7 মাইনাস 5 সমান 2টি ট্রাক্টর লাগবে। ঠিক আছে, প্রশ্ন বলে অঙ্ক বলে গেছে। বেশ, যদি হয়ে যায় তুমি নেক্সট প্রবলেমে চলে যাও। প্রবলেম নাম্বার 4। প্রথম কাজ, অঙ্কটা ভালো করে পড়ো, আবার বলছি, তারপর গণিতের ভাষায় অঙ্কটাকে প্রকাশ করার চেষ্টা করো। তারপর দেখো যেটা অজ্ঞাত রাশি, সেই অজ্ঞাত রাশিগুলির সঙ্গে বাকি রাশিগুলির কিরকম সম্পর্ক, সরল না ব্যস্ত, তারপর তুমি অঙ্কটা করো। অনেকগুলো ধাপ আছে। তাহলে 4 নম্বর অঙ্কে তুমি চলে যাও। কি বলছে, 30 জন লোক 15 দিনে 3/7 কাজ করে। বেশ, তাহলে 4 নম্বর কি আছে, লোক আর দিন, তাই না? তাহলে আগের মতোই এটা হয়ে গেল লোক সংখ্যা, তারপরে বলেছে দিন সংখ্যা, লোক সংখ্যা দিন সংখ্যা, তারপর কি বলেছে রাস্তার পরিমাণ, কতটা রাস্তা করা আছে, নির্দিষ্ট পরিমাণ রাস্তা সেটা তৈরি করতে হবে। রাস্তার পরিমাণ, এটার আমরা একটা একক দেওয়া আছে অংশতে, তাহলে যেটা একক আছে চেষ্টা করবো লিখে ফেলতে। কি বলেছে, 30 জন লোক 15 দিনে, তাহলে 30 এখানে একটা জন লিখে দিতে পারো। 30 জন লোক 15 দিনে 3/7 অংশ কাজ করতে পারে। এবার বলেছে যে আরো 10 জন লোক চলে এলো, আরো 10 জন লোক চলে এলো, মানে 10 জন বলছে না কিন্তু, আরো 10 জন, তাহলে 30 এর সঙ্গে 10 জন এসে যোগ করছে, তাহলে আমার 40 জন হয়ে গেল। তাহলে 40 জন লোক কি বলেছে কত দিনে, তাহলে কত দিনেটাকে এক্স করে দিলাম, বাকি কাজ করতে পারবে। একটা কাজ 3/7 অংশ, তুমি মনে রাখবে একটা কাজ সবসময় মোট পরিমাণ হচ্ছে 1 অংশ, তাহলে বাকি কাজ কতগুলো থাকবে 1 মাইনাস 3/7, যদি বিয়োগ করে দাও এটা হয়ে যাবে 4/7 অংশ। 3/7 অংশ হয়ে গেছে, 4/7 অংশ বাকি আছে। আচ্ছা, এবার তোমার অজ্ঞাত রাশিকে দিন সংখ্যা, তাহলে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক আনতে হবে, আর দিন সংখ্যার সঙ্গে কাজের পরিমাণের একটা সম্পর্ক আনতে হবে। ঠিক? আচ্ছা, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা আগেও আলোচনা হয়েছে, এটা সবসময় ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, এবার দিন সংখ্যার সঙ্গে বলো, যদি বেশি দিন কাজ করি তাহলে বেশি কাজ করতে পারবো, আর যদি কম দিন কাজ করি কম কাজ হবে, তাহলে এদের মধ্যে কিন্তু সরল সম্পর্ক, তাহলে একটা ব্যস্ত একটা সরল, বাকি অংশটা খুব সহজ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 15/x, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাহলে উল্টে যাবে, তাহলে 40/30, এটা হচ্ছে সরল সম্পর্ক, তার মানে একই রকম থাকবে, এটা হয়ে যাবে 3/7 ডিভাইডেড বাই 4/7, তাহলে এটা পুরো থাকছে, একটা করে শূন্য কাটছে, 4/3, 3/7, 7/4, এটা উল্টে যায় আমরা জানি, 7 কেটে গেল, ও 3 কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, তাহলে এদিকটা পড়ে থাকছে 1, তাহলে x ইকুয়াল টু পড়ে থাকছে 1। ঠিক আছে, প্রশ্ন কি চেয়েছে, বাকি অংশ সারতে কতদিন সময় লাগবে, বাকি অংশ সারতে 15 দিন সময় লাগবে। ঠিক আছে, 1 2 3 4 তোমার হয়ে গেল। 5 নম্বর অঙ্কে চলে আসি। 5 নম্বর অঙ্কটা ভালো করে পড়ো। বলছে দেখো কি চেয়েছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, অশ্ব ক্ষমতা মানে হচ্ছে হর্স পাওয়ার, ক্ষমতার একক। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে তিনটে রাশি কি কি, প্রথমে বলেছে পাম্পের ক্ষমতা, তাহলে পাম্পের ক্ষমতা একক হচ্ছে হর্স পাওয়ার, এইচপি লিখতে পারো সবাই। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষমতার একক। আর কি বলেছে, জলের আয়তন, জলের আয়তন কিসে বলেছে, লিটার এককে, তাহলে লিটার লিখলাম, জলের আয়তন। আর লাস্টে বলেছে কত ঘন্টা সময় লাগে, তাহলে এটা হয়ে গেল সময়, আর একক হয়ে গেল ঘন্টা। কি বলেছে, বলছে পাম্পের ক্ষমতা যদি 5 হয়, তাহলে 36,000 লিটার জল তুলতে একটা পাম্পের 8 ঘন্টা সময় লাগে। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প 63,000 লিটার জল তুলতে কত ঘন্টা সময় লাগবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে কোনটা আননোন, সময়টা আননোন। ঠিক আছে, তুলতে কত সময় লাগবে।
তাহলে এটা আননোন, তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক লাগবে আর এটার সঙ্গে এটার সম্পর্ক লাগবে। এবার তুমি ভাবো যে পাম্পের ক্ষমতা বাড়িয়ে দিই, পাম্পের ক্ষমতা বাড়িয়ে দিলে তাহলে জল তুলতে কত সময় লাগে? একটা কম ক্ষমতার ছিল, মনে করো পাম্প চালালে কোনো একটা কাজ বলেছে মনে করো 1 ঘন্টায় লাগে। এবার যদি আমি পাম্পের ক্ষমতাটা বাড়িয়ে দিই তাহলে কি অনেক কম সময়ে হয়ে যাবে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আর জলের আয়তন আর সময়, যত জলের আয়তন বেশি হবে তত, পাম্পের কথা ভুলে যাও, যত জলের আয়তন বেশি হবে সময় বেশি লাগবে, বেশি পরিমাণ জল তুলতে হবে মানে কি বেশি সময় লাগবে। তাহলে এদের মধ্যে কিন্তু সহজ সম্পর্ক। তাহলে বাকি কাজটা সহজ। বলেছিলাম এটা উপর বাই নিচ, তাহলে যেটা সরল সম্পর্ক সেটা উপর বাই নিচ, আর যেটা ব্যস্ত সম্পর্ক সেটা নিচ বাই উপর। তাহলে এটা 7/5 ব্যস্ত সম্পর্ক, আর ওটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে 36,000 বাই 63,000। প্রথমেই 3টে শূন্য কেটে দাও, তাহলে 7 দিয়ে কাটলে 7 9 63, আর এটা 9 4 36। তাহলে x ইকুয়াল টু করে থাকছে, কোনাকুনি গুণ করে দাও, 4x ইকুয়াল টু 5 8 40। তাহলে x ইকুয়াল টু করে থাকছে দেখো 10। তাহলে কত সময় লাগবে? অতএব পাম্পটি 10 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, বেশ 5 এর অঙ্ক হয়ে গেল। 6 এর অঙ্কে চলে যাও। প্রবলেম নাম্বার 6। আচ্ছা, প্রবলেম নাম্বার 6 কি বলছে দেখে নাও। প্রবলেম নাম্বার 6 কি বলছে পড়ে নাও আগে ভালো করে। প্রবলেম নাম্বার 6 বলছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে একই রকম আমি আবার একইভাবে লিখব, অশ্ব ক্ষমতা তার মানে পাম্পের ক্ষমতা, আমি ব্র্যাকেটে লিখলাম হর্স পাওয়ার এইচপি। কি বলছে? পাম্পটি 8 ঘন্টা চালালে, তাহলে সময় কিসে দিয়েছে? ঘন্টা। কি বলেছে? বিদ্যুতের পরিমাণ, বিদ্যুতের পরিমাণ দেখো লেখা আছে এত একক, তাহলে আমিও একক লিখলাম। এবার কি বলেছে? 5 অশ্ব ক্ষমতা যদি হয় তাহলে 8 ঘন্টায় 20 একক বিদ্যুৎ উৎপন্ন করে। প্রশ্ন দিয়েছে যে 3 অশ্ব ক্ষমতার পাম্পটা যদি এবার চালানো হয় কতক্ষণ ধরে চালাবে? 10 ঘন্টা ধরে চালাবে। তাহলে কত পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে? তো এটা অজ্ঞাত রাশি, তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক চাই আর এটার সঙ্গে এটার সম্পর্ক। অজ্ঞাত রাশির সঙ্গে বাকি দুটোর সম্পর্ক তোমার চাইতে হবে। তাহলে এবার ভাবো যে পাম্পের ক্ষমতা যদি কমে যায় তাহলে বিদ্যুৎ কি হবে? কম উৎপন্ন হবে। তাহলে এদের মধ্যে কিন্তু সরল সম্পর্ক। এবার ভাবো কম সময় বেশি সময় ধরে যদি চালানো হয় তাহলে বিদ্যুতের পরিমাণ, এটাও মনে হচ্ছে এটা সরল সম্পর্ক, বেশি সময় হলে বেশি, তাহলে এটাও সরল সম্পর্ক। তাহলে দুটোই সরল সম্পর্ক। তাহলে এবার আমি লব বাই উপর বাই নিচ লিখলাম 20/x, বাকি দুটো সরল। তাহলে এটাও উপর বাই নিচ, এটাও কিন্তু উপর বাই নিচ। কাটাকাটি করে দাও, 5 দ্বিগুণে 10, 2 দিয়ে কাটলে 2 4 8। আচ্ছা 4 আর 20 এভাবে কাটা যায়, 4 5 এ 20। তাহলে x ইকুয়াল টু করে থাকছে দেখো 5 ইনটু 3 করে দেখানো যায়, 5 3 হচ্ছে 15। তাহলে কত একক বিদ্যুৎ উৎপন্ন হবে? 15 একক বিদ্যুৎ উৎপন্ন হয়, খরচ হবে। ঠিক আছে, তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প যদি আমি 10 ঘন্টা ধরে চালাই তাহলে সেক্ষেত্রে কত পেলাম? 15 একক বিদ্যুৎ খরচ হবে। বুঝছেন? 7 নম্বর অঙ্ক। এই ভিডিওতে এটাই লাস্ট অঙ্ক করবো, 7টা অঙ্কই করবো এখন, পরে আবার অন্য ভিডিওতে আর বাকি অঙ্কগুলো করবো। আচ্ছা 7 নম্বরটা কি বলছে দেখো। বলছে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি আছে, 12 দিনে 210টি শাড়ি উৎপন্ন করতে পারে। তাহলে কত জন তাঁতি আছে? তাহলে আমি প্রথমে এখনই করলাম তাঁতি সংখ্যা, এটা জন এককে দিয়েছে। এবার বলেছে বলে দিন সংখ্যা, দিন সংখ্যা, দিন সংখ্যার কোনো একক হয় না। আর কি বলেছে? শাড়ি সংখ্যা, মানে কতগুলো শাড়ি তৈরি করতে পারে। আমি এটা টি লিখে রাখলাম, টিতেই দিয়েছে। এবার কি দেওয়া আছে দেখো, বলছে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি উৎপন্ন করতে পারে, তাই তো? 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি তৈরি করতে পারে।
এবার পুজোর সময় বলছে 10 দিনের মধ্যে তৈরি করতে হবে, তাহলে দিন সংখ্যা 10 হয়ে গেল। আচ্ছা, এবার কি বলছে কতগুলো শাড়ি? 300টা শাড়ি তৈরি করতে হবে, অল্প সময়ে বেশি শাড়ি। এবার বলছে তোমার কতজন তাঁতি লাগবে, তাহলে আমি ধরে নিলাম তাঁতি সংখ্যা হচ্ছে এক্স। আচ্ছা, এবার এটা হচ্ছে আননোন, অজানা, তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক লাগবে, আর এটার সঙ্গে এটার সম্পর্ক লাগবে। এটা তাঁতি সংখ্যা মানে কি? লোক সংখ্যা, দিন সংখ্যা। লোক সংখ্যা আর দিন সংখ্যা সবসময় ব্যস্ত সংখ্যা। আর শাড়ির পরিমাণ বেশি হলে বেশি তাঁতি লাগবে, তাহলে এটা হলো সরল সম্পর্ক। তাহলে একটা ব্যস্ত একটা সরল। এবার তুমি বাকি কাজটা করে ফেলো, তাহলে এটা 14/x, উপর বাই নিচ করেছি, তাহলে এটা ব্যস্ত মানে নিচ বাই উপর হবে। তাহলে এটা হয়ে গেল 10/12, আর ওটা সরল সম্পর্ক, তাহলে উপর বাই নিচ 210/300, একটা শূন্য কেটে গেল, 3 7 21, 3 10 30, 10 10 কেটে যাচ্ছে। আচ্ছা, 7 আর 14 এইভাবে কিন্তু কাটা যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু করে থাকছে 12 × 2, তার মানে 24। এবার প্রশ্ন দিয়েছে কতজন তাঁতি নিয়োগ করতে হবে? 14 জন তাঁতি ছিল, তোমার লাগবে 24 জন। প্রশ্নটা দেখবে, তাহলে কতজন নিয়োগ করতে হবে? 24 - 14, মানে আরো 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। প্রশ্নের লাস্ট লাইনটা ভালো করে দেখবে, কতজন না কতজন আরো, তাহলে সেই অনুযায়ী তোমার কিন্তু মাইনাস করতে হবে, অথবা ওটাই উত্তর হবে।